প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকের টপিক হচ্ছে সিনক্রোনাস ভার্সেস এসিনক্রোনাস প্রোগ্রামিং। তো সিনক্রোনাস কি, এসিনক্রোনাস প্রোগ্রামিং কি, টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করবো। কোনটার সুবিধা কি, অসুবিধা কি, আমরা কখন কোনটা ইউজ করবো, এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, চলেন আমরা মূল আলোচনা যাওয়া যাক। তো প্রথমত আমরা জানবো সিনক্রোনাস সম্পর্কে। সিনক্রোনাস ইজ এ ব্লকিং আর্কিটেকচার। তো সিনক্রোনাস যে প্রোগ্রামিং আর্কিটেকচারটা আছে সেটা হচ্ছে একটা ব্লকিং আর্কিটেকচার। সো ব্লকিং কি? ব্লকিং আর্কিটেকচারটা হচ্ছে দ্য প্রোগ্রাম এক্সিকিউশন ইজ ব্লকড আনটিল দ্য কারেন্ট টাস্ক ইজ কমপ্লিট। ফাইন। এখানে যেটা মিন করতেছে, এক্সিকিউশনটা আসলে ব্লক করে দেয় যদি কারেন্ট যেই টাস্কটা রানিং চলতেছে সেটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এক্সিকিউশনটাকে ব্লক করে রাখে। এই জন্য এটাকে আসলে আমরা বলি হচ্ছে ব্লকিং আর্কিটেকচার। ওকে, অ্যান্ড দ্য প্রোগ্রাম ক্যান নট মুভ অন দ্য নেক্সট টাস্ক আনটিল দ্য কারেন্ট ওয়ান ইজ ফিনিশড। সো আপনি যদি কম্পিউটারকে একই সাথে মাল্টিপল ইনস্ট্রাকশন দেন, কারেন্ট যেটা এখন রানিং অবস্থাতে সেটা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তীটা আসলে সে কাজ করবে না, সে ওয়েট করবে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত যে ইনস্ট্রাকশনটা রানিং আছে সেটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে। এই জন্য আমরা এটাকে আসলে ব্লকিং আর্কিটেকচারটা বলি। ওকে, বোঝা গেল এটা আমরা কেন ব্লকিং আর্কিটেকচার বলি। সিনক্রোনাস প্রোগ্রামিং আমরা যখন করি তখন সে আসলে এক্সিকিউট করে লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ সে আসলে এক্সিকিউট করে যায়। ওকে, ফাইন। আমি একটা এক্সাম্পল দিব সিনক্রোনাসের। তা আমরা এক্সাম্পলটা দেখি। তো এই এক্সাম্পলটা হচ্ছে একটা রেস্টুরেন্টের একটা এক্সাম্পল হতে পারে। সো এরকম অনেক এক্সাম্পল হতে পারে সিনক্রোনাসের। সো এর মধ্যে আমি একটা চুজ করলাম, সেটা হচ্ছে রেস্টুরেন্টের। সো এটা আসলে আমাদের এই সিনক্রোনাস এসিনক্রোনাসের সাথে খুব ভালো যায়। আশা করি এইটা আপনার এই এক্সাম্পলটাতে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সাপোজ ধরেন একটা রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টে দুজন পিপল একই টাইমে গেল। দেন তারা ওরা হচ্ছে ফুড অর্ডার করবে, রাইট? এখন ধরেন দুইজন মানুষ, আপনি ধরেন হচ্ছে একজন ওয়েটার আছে যে হচ্ছে ফুড সার্ভ করবে। সো আমরা এখানে একজন ওয়েটার দেখতে পাচ্ছি যে লোক ফুড সার্ভ করবে। দেন হচ্ছে কুকার, তার কাছে গিয়ে সে কনফার্ম করবে, দেন সে রান্না করবে, আপনাদের সার্ভ করবে, রাইট? তো প্রথমত আমাদের দুইজন এখানে কাস্টমার আসছে। ও কি করবে? ও একজনের কাছে গেল। তো সিনক্রোনাসের সিনারিওটা কি আসলে? আমাদের কিন্তু এখন দেখেন দুইজনই কাস্টমার আসছে। যেহেতু আমাদের সার্ভম্যান একজন, সে এখানে আসবে, একজনের কাছে আসবে প্রথমে, তার কাছ থেকে অর্ডার রিকোয়েস্টটা নিবে। সে বলবে তার কী রকম খাবার পছন্দ, সে সেটা অর্ডার করবে। সো ও যখন অর্ডার রিকোয়েস্ট করবে, দেন এগিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবে। ওকে, সো ওয়েটার গিয়ে খাবারটা আসলে অর্ডার কনফার্ম করবে এবং সেটা হচ্ছে কুকিং সেকশনে গিয়ে বলবে, তারা হচ্ছে এটা রান্না করা শুরু করবে, রাইট? আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের আরেকজন যে কাস্টমার আছে সে কিন্তু বসে আছে, তার কাছে কিন্তু সে যায়নি। সে তার প্রসেসটা কি? সিনক্রোনাসলি ওয়ান বাই ওয়ান। আমি তাকে আগে আমি আগে অর্ডার কনফার্ম করলাম, অর্ডার নিলাম, তাকে আমি ফুড সার্ভ করব, তারপর হচ্ছে ওনার অর্ডার নিব। ওকে, এইটা হচ্ছে সিনক্রোনাসের উদাহরণ, ওয়ান বাই ওয়ান। ওকে, আচ্ছা। তো সে অর্ডার কনফার্ম করলো, তারপর কি হবে? তারপরে যখন ফুড রেডি হয়ে যাবে, ওকে, রেডি হয়ে যাওয়ার পর সে কনফার্ম করবে যে ফুড রেডি হয়ে গেছে। তারপর সেই ফুডের জন্য ওয়েট করবে ততক্ষণ পর্যন্ত ফুড রেডি না হয়। যখন ফুড রেডি হবে তখন সে কি করবে? সে এই ভদ্রলোকের কাছে আসলে অর্ডারটা ডেলিভার করবে, সে ফুডটা ডেলিভার করবে। এই নাও তোমার ফুড, এটা তুমি এবার তার কাছে দিয়ে যাবে। আচ্ছা, তো এই যেই ঘটনাটা হইলো, যেই টাইমটা এখানে কিল করলো, সে কিন্তু এই ভদ্রলোক বসে আছে, এখনো পর্যন্ত তার কাছে অর্ডারও নেয়নি, কিছুই করেনি। সো ওকে যখন ফুড ডেলিভারি করলো, তো তারপরে ওনার কাছে আসছে, উনি খাওয়া শুরু করে দিছে, অলরেডি শেষ হয়ে যাচ্ছে, উনি বসে আছে। সো ওনার কাছে আসবে, ওনার কাছ থেকে আবার অর্ডার রিকোয়েস্ট নিবে, তারপর আবার হচ্ছে অর্ডার কনফার্ম করবে, আবার সেই খাবারের জন্য ওয়েট করবে। ইন দ্য মিন টাইম যদি অন্য কেউ এসে থাকে তাহলে সেও এরকম করে বসে থাকতে হবে, ওয়ান বাই ওয়ান সে সার্ভ করবে, ওয়ান বাই ওয়ান। ওকে, সো এইটাই হচ্ছে আসলে সিনক্রোনাস এক্সাম্পল।
সো সিনক্রোনাসলি যে আগে আসবে তা 1 বাই 1 সে সার্ভ করে যাবে। এখন ধরেন এখানে মেইন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এই ভদ্রলোক যদি হচ্ছে একদম কম ফুড অর্ডার করে, তারটার জন্য সে বসে আছে, সাপোজ সে একটা বার্গার খাবে, কিন্তু এই ভদ্রলোক অনেক কিছু খাবে। তো এই একটা বার্গারের জন্য সে সময় নষ্ট করলো, তারপরে সে তার কাছে আসলো, তারপরে সে আবার এই কাজটা করলো, রাইট? অথবা এমনও হইতে পারে যে এই লোক অনেক বেশি কিছু নিচ্ছে, বাট এই লোক কম নিবে, তাকেও কিন্তু এই লোকের পরিমাণ সময় কিন্তু ওয়েট করতে হচ্ছে। তারপরে টাইম কনজিউমিং, রাইট? এইটাই হচ্ছে আসলে সিনক্রোনাস প্রোগ্রামিং। সিনক্রোনাসের প্রোগ্রামিং এক্সাম্পল। সে স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন এক্সিকিউট করে। So, এইটা যদি আপনাদের দরকার হয় আপনারা করবেন। সো আমরা কখন আমরা সিনক্রোনাস দিব, কখন নিব না, সেখানে আলোচনা না। এখানে আমাদের জাস্ট এক্সাম্পলটা ছিল আসলে সিনক্রোনাসটা কী সেটা নিয়ে আলোচনা। তো আমরা প্রস কন দেখব, আর এসিনক্রোনাস যখন দেখব তখন আসলে ক্লিয়ার হয়ে যাবে আসলে এসিনক্রোনাসটা আমরা কখন ইউজ করব বা এসিনক্রোনাসটা কী। ওকে, তো আশা করি সিনক্রোনাস নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি সিনক্রোনাস নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য, বা আপনারা গুগল করলে আরও ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, ফাইন। তো সিনক্রোনাসের সুবিধাটা কি, আমরা সুবিধা সম্পর্কে একটু জানি। সিনক্রোনাস প্রোগ্রামিং ইজ স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। সিনক্রোনাস প্রোগ্রামিংটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, আপনি ইজিলি বুঝতে পারবেন আমি কি লিখতেছি বা কি হচ্ছে। ওকে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড সিনক্রোনাস প্রোগ্রামিংটা। ইট এক্সিকিউটস টাস্ক সিকুয়েন্সিয়ালি, মেক ইট ইজিয়ার টু ডিবাগ। তো যেটা আমি বললাম, তো যখন সে এক্সিকিউট করে সিকুয়েন্সিয়ালি, একটা পর একটা লাইন বাই লাইন সে এক্সিকিউট করে। তো যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউট করে তখন আসলে ডিবাগ করাটা খুবই ইজি, জটিল কিছু না। ওকে, সিম্পলিসিটি, এটা অনেক সিম্পল, স্পেশালি ফর স্মল অ্যান্ড সিম্পল টাস্ক। আমরা যখন এই সিনক্রোনাস প্রোগ্রামিং লিখবো, এটা আসলে লিখবো যখন স্পেশালি খুব স্মল একটা টাস্ক অথবা সিম্পল একটা টাস্কের ক্ষেত্রে আমরা এই সিনক্রোনাস প্রোগ্রামিংটা লিখবো। সাপোজ ধরেন আমাদের এখানে অনেকটা বড় একটা ফাইল প্রসেসিং হচ্ছে, আর এখানে আমার 5 মিনিট সময় লাগবে। সো আমি একটা ফাইল প্রসেসিং দিলাম, আমার 5 মিনিট সময় লাগতেছে। ইন দ্য মিন টাইম কেউ ছোট্ট একটা কাজের জন্য রিকোয়েস্ট করবে, তখন সে কী করবে? তাকে 5 মিনিট ওয়েট করতে হবে, দেন হচ্ছে ছোট্ট একটা কাজের আউটপুট পাবে। আলটিমেটলি সে যেই রিকোয়েস্টটা করলো সেই কাজটা হইতে হয়তো মিনিমাম 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড সময় লাগার কথা, বাট যেহেতু আমি একটা বড় একটা প্রসেস রান করলাম, সো তার কারণে তাকে 6 মিনিট ওয়েট করতে হলো, রাইট? সো এইটা হচ্ছে একটা প্রবলেম। যদি আমি বড় কোনো কাজের জন্য চিন্তা করি তখন অবশ্যই আমরা এসিনক্রোনাস দিকে ফোকাস দিব। আর যদি স্মল কোনো টাস্ক হয় অথবা সিম্পল একটা টাস্ক, এইটা এক্সিকিউট করতে বেশি টাইম লাগবে না যদি লাইন বাই লাইন করেন, তখন আপনি হচ্ছে আমরা ফোকাস করবো যে আমরা যাতে অবশ্যই সিনক্রোনাস কোডটা ইউজ করি। আদারওয়াইজ যদি বড় কোনো কাজ হয় আমরা বলবো এসিনক্রোনাস যখন আসবে তখন আমরা এসিনক্রোনাস সম্পর্কে একটা আইডিয়া পাবো। বাট আমরা সিনক্রোনাসটা কখন ইউজ করবো? স্পেশালি যখন স্মল টাস্ক হবে অথবা সিম্পল কোনো টাস্ক হবে তখন আমরা আসলে সিনক্রোনাসটাকে ইউজ করবো। ফাইন। এতে অসুবিধা কী আছে? দ্য প্রোগ্রাম উইল নট বি এবল টু হ্যান্ডেল মাল্টিপল টাস্ক কনকারেন্টলি, যেটা বললাম। সো সে মাল্টিপল টাস্ক একই সাথে সে করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না। আপনি যখন মাল্টিপল টাস্ক দিবেন, সে ওই যে একটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা সে রিকোয়েস্ট করবে না, নিবে না। সেটা কমপ্লিট হবে, দেন হচ্ছে পরবর্তী যেই কাজ আছে সেটা করবে। সো এখানে কোনটা কাজ করতে 5 মিনিট লাগবে, কোনটা 1 মিনিট লাগবে, কোনটা 1 সেকেন্ড লাগবে, এটা নিয়ে ওর বদান নাই। ওকে, সে আগে যে রিকোয়েস্ট আছে, রানিং যে টাস্ক আছে সেটা কমপ্লিট করবে, দেন নেক্সট জবটা নিবে। ওকে, লেস রেসপন্সিভ ইউজার ইন্টারফেস। তো এটাতে আসলে ইউজারের যে ইন্টারফেস আছে, ইউজার ইউআইগুলো, সেগুলো হচ্ছে একটু লেস রেসপন্সিভ, একটু লেট করে রেসপন্স করে। সাপোজ ধরুন ওই যে আমি যেটা বললাম, আপনি একটা ইউআই ওপেন করতেছেন, ইন দ্য মিন টাইম কোনো একটা অলরেডি এক্সিকিউশন করতেছে। ওকে, সিস্টেমে কোনো কেউ একজন কাজ করতেছে, কোনো একটা রিকোয়েস্ট দিছে, ফাইল প্রসেসিং করতেছে অথবা কোনো ডাটা এন্ট্রি করতেছে। তো সেই সময় আপনার ইউআইটা আসতেও টাইম লাগবে, যেহেতু অন্য একটা প্রসেস অলরেডি রানিং, রাইট? ফাইন। টাইম কনজিউমিং টাস্ক, ওই যে বললাম একটু আগে, অলরেডি অনেকবার বলা হয়ে গেছে টাইম কনজিউমিং, রাইট? স্কেলেবিলিটি ইস্যু। তো অবশ্যই কার্যপরিধি আপনি আপনার চাহিদা মতো বাড়াতে কমাতে পারবেন না। ওকে, সো এটা
আমরা যখন সিনক্রোনাস কোড লিখবো, এটা আসলে স্কেলেবিলিটিতে একটু প্রবলেম হয়। আপনি ইজিলি চাইলে কার্যপরিধি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এরকম করতে পারবেন না। এটা একটা মেজর ইস্যু। তো মোটামুটি এই ছিল প্রস কনস। আরও অনেক প্রস কনস আছে, আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাট আমি বেসিক কিছু ডিসকাশন করতেছি। সো তাহলে এসিনক্রোনাসটা কি? একদম সিনক্রোনাসের একদম বিপরীত পাশে, রাইট? একদম বিপরীত। যা যা বলে আসলাম তার যদি আপনি বিপরীত দিকে চিন্তা করেন, তাহলে সবই হচ্ছে এসিনক্রোনাস। সিনক্রোনাস ছিল ব্লকিং আর্কিটেকচার, এটা হচ্ছে নন ব্লকিং আর্কিটেকচার। ওকে, এসিনক্রোনাস ইজ এ নন ব্লকিং আর্কিটেকচার, তার মানে সে কাউকে ব্লক করে রাখে না। তো যে যখন কাজ করবে তাকে হচ্ছে শিডিউলিংয়ের মাধ্যমে অল্প অল্প একটু সময় দিয়ে দিয়ে সার্ভ করে। তো সো দ্য এক্সিকিউশন অফ ওয়ান টাস্ক ইজ নট ডিপেন্ড অন অ্যানাদার। সো এইখানে যখন এক্সিকিউশন হবে, এই একটা টাস্ক অন্য একটা টাস্কের উপর কখনোই ডিপেন্ডেন্ট না, সবাই ইন্ডিপেন্ডেন্ট। টাস্ক ক্যান রান সিমুলটেনিয়াসলি। তো যেই কোনো টাস্ক একই সাথে মাল্টিপলি রান করতে পারে, সিমুলটেনিয়াসলি রান হয়। ওকে, ফাইন। তাহলে আমরা এসিনক্রোনাসের একটা এক্সাম্পল দেখি, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছিলাম। এসিনক্রোনাস এক্সাম্পল কী হইতে পারে? হোটেলের জন্য যেটা রেস্টুরেন্টে যেটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেমভাবে আমাদের এখানে দুজন কাস্টমার আছে, একজন ওয়েটার, একজন কুকার। প্রথমত রেস্টুরেন্টে দুজন কাস্টমার গেল। সো কাস্টমার, এই ভদ্রলোক ওয়েটারকে ডাক দিল, সে আসলো, দেন হচ্ছে সে অর্ডার রিকোয়েস্ট করলো। সেই যা যা দরকার, ফুড খাবে, বার্গার খাবে, পাস্তা খাবে, যা যা এক্সেট্রা এক্সেট্রা, সে অর্ডার করলো, সে অর্ডার রিকোয়েস্ট করলো। ফাইন। তো এসিনক্রোনাসে কী করবে? সে যেটা করবে, সে এখন কিন্তু অর্ডার কনফার্ম করবে না। সে এখান থেকে ওনার কাছ থেকে অর্ডার নিল, আবার ওনার কাছ থেকে অর্ডারটা নেবে অ্যাট এ টাইম। আপনি কী নেবেন, অথবা স্যার আপনি কী নেবেন, সে বলবে। উনিও অর্ডার প্লেস করবে যে আমি চিকেন খাবো, অথবা ওনার কাছে যা ভালো লাগে উনি সেটাই বলবে। উনি ওনার মতো করে অর্ডার রিকোয়েস্ট করবে। ওনার কাছে এখন তাহলে কয়টা রিকোয়েস্ট হইলো? 2টা রিকোয়েস্ট হইলো। এই 2টা রিকোয়েস্টে এসে কনফার্ম করবে যে এই ভদ্রলোকে এই চাইছে, এই ভদ্রলোকে এই চাইছে, আমার 2টা খাবার লাগবে, অথবা আমাকে 2টা টেবিলে খাবার সার্ভ করার জন্য এই 2টা অর্ডার আছে, এই 2টা অর্ডার কনফার্ম করতে হবে। সো এখন সে অর্ডার কনফার্ম করলো, দুজনেই ওয়েট করতেছে, এখানে রান্না হচ্ছে, রাইট? যখন রান্না হয়ে গেছে, যার আইটেম আগে কমপ্লিট হবে, এখন উনি যদি একটা আইটেম বলে তাহলে ওনার টাইম কম লাগবে, এটাই স্বাভাবিক। উনি যদি অনেক বেশি টাইম কনজিউমিং আইটেম অর্ডার করে তাহলে ওনার টাইম লাগবে, সো উনি ওয়েট করবে, রাইট? সো যার খাবারটাই আগে হবে সে আগে ফুডটা পেয়ে যাবে, দ্যাটস ইট। সো এইখানে আসলে আপনি ওনার খাবারের জন্য, উনি অর্ডার করছে, ওনারটা পাওয়া পর্যন্ত আমি ওয়েট করব, এরকম কিন্তু নাই। তো যারটা আগে হবে সে আগে পেয়ে যাবে। কারণ আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সেম, আপনি একটা বড় একটা প্রসেস আপনি রান করলেন, সেটা এক্সিকিউট করতে 5 মিনিট সময় লাগবে। সো আমি 1 সেকেন্ডে একটা প্রসেস রান করবো, সেই জন্য কি আমি 5 মিনিট বসে থাকবো? এটা তো হইতে পারে না। তাহলে আসলে ইউজার ইন্টারফেস, মানে ইউজার এক্সপিরিয়েন্স অনেক খারাপ, তাই না? ইউজার কেন 1 সেকেন্ডের কাজের জন্য 5 মিনিট বসে থাকবে? সো আমি তোকে বলতে পারবো না যে ভাই অলরেডি অন্য একটা কাজ চলতেছে, তুমি একটু ওয়েট করো, এটা তো বলা যাবে না। আমি ভাই এখন ক্লিক করছি, আমাকে এখনই দিতে হবে। সো তোমার 5 মিনিট কাজ হচ্ছে না হচ্ছে, সে এটা আসলে চিন্তা করবে না আপনার মতো করে, বা আপনি যেটা বলতেছেন সেটাও চিন্তা করবে না। আমি এখন একটা সিম্পল একটা কাজের জন্য রিকোয়েস্ট করছি, আমাকে এখনই আউটপুট দাও, কুইক। তো এইখানেও সেম, উনি ওনার খাবার জন্য অ্যাড করবে না, উনি ওনার জন্য অ্যাড করবে না। উনি রিকোয়েস্ট করলো, দুজনেরটাই উনি অর্ডার কনফার্ম করলো, যারটা আগে হবে তাকে আগে দিয়ে দিবে। তো আমাদের এখানেও সেম, আমি দুইটা রিকোয়েস্টই করতে পারি কাজের জন্য, একটা যদি প্রসেস টাইম বেশি হয় তাকে তাহলে আউটপুট পেতে একটু টাইম লাগবে, তাকে ওয়েট করতে হবে। আর যারটা হচ্ছে অল্প 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, সে তাড়াতাড়ি আউটপুট নিয়ে চলে যাবে, দ্যাটস ইট। এইটাই হচ্ছে মূলত আসলে এসিনক্রোনাস প্রোগ্রামিং। দেন যার খাবার আগে হবে, যদি ওনার খাবার আগে হইতো তাহলে ওনাকে আগে ডেলিভারি করতো, তারপর ওনাকে করতো। সো যার খাবারটাই আগে হবে সেই আসলে আগে ডেলিভারিটা পাবে। সো এইটাই হচ্ছে আসলে মূলত এসিনক্রোনাস প্রোগ্রামিং। সো এসিনক্রোনাস আসলে এইটাই হচ্ছে আইডিয়া, যে আসলে এসিনক্রোনাসে আপনার যতটুকু টাইম কনজিউমিংয়ের প্রসেস হয়, কাজ থাকে, টাস্ক থাকে, আপনাকে ততটুকুই ওয়েট করতে হবে। বাট অন্য কেউ যাতে আপনার জন্য ততক্ষণ ওয়েট না করতে হয় ছোট্ট একটা কাজের জন্য। তো এখন আপনারা বুঝতে পারতেছেন আসলে আপনারা কখন সিনক্রোনাস ইউজ করবেন, কখন অ্যাসিনক্রোনাস ইউজ করবেন। ক্লিয়ার? সো আমাদেরকে জানাবেন আপনারা কী বুঝলেন, কমেন্ট করবেন। আর লেকচার কেমন লাগবে সেটাও জানাবেন, বা কী হইলে ভালো হতো সেটাও বলবেন। তো আমরা এক্সাম্পল বললাম, এসিনক্রোনাস এক্সাম্পল এই ছিল। বাট যদি কারো কোনো কুইরি থাকে, কনফিউশন থাকে, আমাদেরকে বলবেন, ওকে? আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য। তো এসিনক্রোনাসের সুবিধা কী?
একদম সিনক্রোনাসের বিপরীত, সেগুলো সিনক্রোনাসের অসুবিধা ছিল, সেগুলো এখানে সুবিধা। ওকে, ইউ ক্যান ইউজ মাল্টিপল ফিচার অ্যাট এ টাইম হোয়েন ওয়াইল আদার রিকোয়েস্ট আর স্টিল রানিং, যেটা অলরেডি বলতেছিলাম, অনেকবার এরও বলে বলছি অলরেডি। মাল্টিপল ফিচার আপনি অ্যাট এ টাইম রান করতে পারবেন। ওকে, যেহেতু অলরেডি অন্য কোনো একটা প্রসেস যদি রানিংও থাকে, রিকোয়েস্ট যদি রানিংও থাকে, তারপর আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এসিনক্রোনাস অ্যাপস আর হাইলি স্কেলেবল। সো এসিনক্রোনাস যতগুলো আপনি আমরা অ্যাপের মধ্যে যত এসিনক্রোনাস কোড লিখবেন তত হচ্ছে হাই স্কেলেবল। ওকে, তো এটা আপনার কার্যপরিধি বাড়াতে কমাতে পারবেন। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ সিপিইউ অ্যান্ড মেমোরি অফ সিস্টেম। সো মেমোরির যে ইউটিলাইজেশনটা খুব ভালো হয় যদি এসিনক্রোনাস কোডটা আপনি লিখেন। সো এই ছিল, আরও অনেক সুবিধা আছে, সেগুলো আমরা ইগনোর করলাম। সো কনস, সো ডিবাগিং নট ইজি। সো ডিবাগিং একটু হার্ড। কেন হার্ড? আপনি একটা রিকোয়েস্ট করছেন, সে আবার আরেকটা রিকোয়েস্ট চলে আসে, তখন আবার আরেকটা রিকোয়েস্টের জন্য কাজ শুরু করে দিয়েছে। বাট এরকম না যে আগের রিকোয়েস্টের জন্য সে ওয়েট করবে, সে তখন আগের রিকোয়েস্টের জন্য ওয়েট করে। সাপোজ আপনি একটা প্রসেস রান করতেছেন, আপনি ডিবাগ করতেছেন, ইন দ্য মিন টাইম আবারও কল হয়ে গেছে, তখন হচ্ছে আপনি আবার পরেরটার জন্য কল হয়ে গেছে। বাট এরকম ওয়েট করতেছে না যে এটা কমপ্লিট হবে তারপরটা আবার কল হবে, এরকম হবে না। সে মাল্টিপলসে কল করতে থাকবে। তো সেটা হচ্ছে ও শিডিউলিংয়ের মাধ্যমে, টাস্ক শিডিউলের মাধ্যমে সে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার পিসির অথবা আপনার যে সার্ভার আছে, সার্ভারে যেই পাওয়ার আছে, যেই ওর র্যাম অথবা প্রসেসর সিপিইউ, ওইটার উপর বেস করে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাইম দিয়ে দিয়ে সেটা এক্সিকিউট করবে, দুইটাই সিমুলটেনিয়াসলি। ওকে, তো এই ক্ষেত্রে ডিবাগিং নট ইজি। আমি আর তেমন কোনো কনস এখানে রাখিনি, বাট আরও কিছু কনস আছে আপনি কখন আসলে করবেন না এসিনক্রোনাস প্রোগ্রামিং। সাপোজ ধরেন আপনি এমন হইতে পারে আপনি একটা মেথড অনেক বড়, বা এখানে আপনার লং রানে আপনার কাজ হবে, বাট এখানে আগের যে প্রসেসটা সেইটা হচ্ছে পরের যে প্রসেসটা সেটা আগের প্রসেসের উপর ডিপেন্ডেন্ট। সো আগে ধরেন আপনি কোনো একটা কাজ করছেন, সেটা থেকে কোনো ডাটা রিটার্ন করবে, তার উপর পরের প্রসেসটা হবে। তার মানে কি হইলো, পরেরটা হচ্ছে আগেরটার উপর ডিপেন্ডেন্ট। তখন আপনি যদি এসিনক্রোনাস লিখেন তাহলে আপনি প্রবলেম ফেস করবেন। কীরকম? দুইটা যেহেতু সিমুলটেনিয়াসলি কাজ করবে, সে আগেরটা কাজ করতে গিয়ে টাইম লাগতেছে, সো পরেরটা কাজ করার জন্য রিকোয়েস্ট করে দিচ্ছে, বাট সে তো ডিপেন্ডেন্ট উপরটার উপর, সেই ডাটা যেটা দিবে সেটার উপর সে প্রসেস করবে। ওকে, তো এইরকম কিছু ইস্যু আছে, আপনার ওগুলো একটু ইগনোর করতে হবে। যে যদি এরকম ডিপেন্ডেন্ট থাকে তাহলে আপনাকে অবশ্যই সিনক্রোনাস কোড লিখতে হবে। ওকে, বা আদারওয়াইজ আপনাকে ওইটা বলে দিতে হবে যে এইটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা আগে কমপ্লিট হইলেই হচ্ছে পরেরটা কাজ করবে। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। আশা করি আপনাদের আর সিনক্রোনাস নিয়ে এসিনক্রোনাস নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। আমরা ক্যাটালগ মাইক্রোসার্ভিস অলরেডি লিড ডেভেলপ করে ফেলছি, সেখানে আমরা সিনক্রোনাস কোডেই ছিল, এসিনক্রোনাস কোড লিখিনি, বাট আমরা পরবর্তীতে এসিনক্রোনাস কোড লিখবো। ওকে, সো আমার এখানে এই আলোচনাটা করলাম যাতে আমরা পরবর্তীতে এসিনক্রোনাস কোড লিখতেছি কেন লিখতেছি, বা এসিনক্রোনাস লিখলে সুবিধা কী, যাতে এগুলো আপনাদের কুইরি না থাকে, বাট যাতে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যান এসিনক্রোনাস কি, সিনক্রোনাস কি। আশা করি বুঝতে পারছেন, আর জানাবেন। আর যারা আমার এই টিউটোরিয়াল নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।